मुहम्मद ने आकर मुहम्मद ने आकर कुफ्र को मिटाया, कुफ्र को मिटा कर सदाकत बताया। दिन की सूरज डूब रही, हम लोगों के सामने रोज़े महशर क्या जवाब है मुस्तफ़ा के सामने। ओ दिल दिल नहीं, जिस दिल में अल्लाह नहीं, ओ गुल भी गुल नहीं है जिस गुल में बू नहीं। ला इलाहा मोहब्बत, ला इलाहा इल्लल्लाह, 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 ला इलाहा। आवाज হয় না আরো জোরে? লা ইলাহা ইল্লাল্লাহ। ভাইজান রিকশা চলে না চালক সারা, বলেন ভাইজান রিকশা চলে না, আহা নৌকা চলে না মাঝি সারা, বন্ধু রিকশা চলে না, জোরে নৌকা চলে না মাঝি ছাড়া, আহা দুনিয়া চলে না আল্লাহ ছাড়া, দুনিয়া চলে না আল্লাহ ছাড়া, বলো লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, আর জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা। বাড়িওয়ালার বাড়ি থাকবে ওয়ালা কিন্তু থাকবে না, থাকবে নাকি? বোঝেন কথা, বোঝেন? বাড়িওয়ালার বাড়ি আছে ওয়ালা নাই। এই রংপুর বদরগঞ্জে কি এরকম প্রমাণ নাই? বাড়িওয়ালার বাড়ি আছে শখের বাড়ি, কিন্তু ওয়ালা আজকে ওই যে কবরে ঘুমায়। আহারে কলিজার টুকরা যুবক, মাহফিল জান্নাতের বাগান সাজায় দিল, তোর দাদার জন্য দোয়া হবে, দাদির জন্য দোয়া হবে। আহারে বৃদ্ধ নওজোয়ান এখনো আসো নাই মাহফিলে, কপাল বুঝি পড়ছে। আয় রে সোনামণি আয় আয় আয়, এই জান্নাতের বাগান কিন্তু আর কিছুক্ষণ পর পাওয়া যাবে না। যাবে নাকি? আল্লাহর কসম করে বলতেছি, আমার মন বলে আজকের মাহফিল কবুল। আল্লাহু আকবার বলেন, আর জোরে জবান খুলে আল্লাহকে খুশি করার জন্য আল্লাহু আকবার বলেন। ও পর্দার আড়ালের আম্মা জান, কত জীবন তো কাটা দিলা উদাসীন অবস্থায়, আজকে মাইকের দিকে কানটা লাগাও। দুনিয়া বিপ্রেশানি থেকে ফারেক হয়ে একটু কোরআনের কথা শোনো, কোন কথা যেন দিল পরিবর্তন করে হেদায়েত নসিব করায়া দেয়।
আহারে যুবক এখনো দোকানের মধ্যে বসে আড্ডা দেওয়া সোনামণি এই জান্নাতের বাগানে আইসা বইসা আল্লাহর ওলিদের সাথে একবার আমার মালিককে ডাক দিলে আল্লাহ গুনাহ মাফ কইরা দিতেও পারে। কথা বলেন ঠিক কিনা? এই জন্যই তো বলে বাড়িওয়ালার বাড়ি থাকবে ওয়ালা কিন্তু থাকবে না, দোকানওয়ালার দোকান থাকবে ওয়ালা কিন্তু থাকবে না, চেয়ারম্যানের চেয়ার থাকবে বন্ধু ম্যান কিন্তু থাকবে না, ক্ষমতাওয়ালার ক্ষমতা থাকবে ওয়ালা কিন্তু থাকবে না। আল্লাহ 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 জোরে আল্লাহ 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 লা মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মন কার লাগিয়া কান্দ দিবারাতি, মন কার লাগিয়া কান্দ দিবারাতি, ভেবে দেখো কেউ হবে না, ভেবে দেখো কেউ হবে না তোমার সঙ্গের সাথী, কার লাগিয়া কান্দ দিবারাতি, আপন আপন বইলা যাদের ভাবছো সারাক্ষণ, আসলে যে কেউ নয় তারা, কেউ নয় রে আপন, আপন আপন বইলা যাদের ভাবছো সারাক্ষণ, আসলে যে কেউ নয় তারা, কেউ নয় রে আপন। ও তুমি আজ না হয় কাল বুঝবা একদিন, আজ না হয় কাল বুঝবা একদিন, বুঝলে আপন আখি কার লাগিয়া কান্দ দিবারাতি, মন কার লাগিয়া কান্দ দিবারাতি। কেমন আছেন আপনার সবাই? মহান রব্বে কারিমের দরবারে লক্ষ কোটি অগণিত সুজুদ ও শুকুর যে আল্লাহ সুবহানাহু তাআলা আমাদেরকে দীর্ঘ রজনী পর্যন্ত কোরআনের মাজমায় অত্র এলাকার সম্মানিত যারা মুরব্বিয়ান একরাম ছিলেন অথচ আমাদের ছেড়ে চলে গিয়েছে তাদের রুহের মাগফিরাতের জন্য এবং যারা বেঁচে আছেন তাদের জিন্দেগি সুন্দর হওয়ার জন্য আজকের এই মাহফিল আয়োজন। এখানে আমরা আসতে পেরে খুশি না বেজার? আরো জোরে বলেন খুশি যদি হয়ে থাকেন হৃদয়ের সমস্ত প্রেম ভালোবাসা আকুতি সেই মহান রব্বে কারিমের দরবারে সমীপে
আমরা নিবেদন করে সর্বোচ্চ আওয়াজে উচ্ছ্বাসিত কণ্ঠে সকলেই বলি শুকরিয়া আলহামদুলিল্লাহ। আজকের এই মাহফিলটা প্রতি বছর যদি হয়, আচ্ছা বলেন তো এখানে দাদা মারা গেছে কার কার? হাত তুলেন। দাদা মারা গেছে কার কার? আমারও দাদা নেই, কারোই দাদা নেই। দাদি দাদি আর জিজ্ঞাসা করবেন, হাত নামা। আচ্ছা আমাদের দাদি দাদা মা বাপ তো বহুত কাছের বিষয়, তারা যে দূরে, তারা কি আমাদের থেকে দোয়া পায় কি না? সবাই কয় না দিন। আরে সবাই এখনো বলে নাই। কে বলে নাই দেখুন? ওই মাথা নিচের দিকে দিয়ে রাখছে, কয় নাই পাইনি দোয়া। হুজুরে কইল এই মাহফিলটা বাস্তবায়ন রাখার জন্য কারা কারা রাজি? 5টা যুবক দাঁড়াইতে দেখলাম, ঠেলে দাঁড়ায় না। কারণ কি? আপনার মা বাবার জন্য আপনি দোয়া করবেন না বন্ধু? দাদা দাদির জন্য দোয়া করবেন না? তাহলে আমি এখন এই ময়দান থেকে দেখতে চাই এই মাহফিল আবুল মুসা থাকুক না থাকুক, তুমি থাকুক না থাকো, কেউ থাকবে না, কিন্তু একজন থাকলে একজন এই মাহফিল বাস্তবায়ন করতে রাজি আছো। কারা কারা এই মাহফিল বাস্তবায়ন করবা? শুধু বসে হাত তুলবা না, সকলে আল্লাহকে দাঁড়ায় দেখে দাও। নারায়ে তাকবীর! সবাই দাঁড়ান। আলহামদুলিল্লাহ। বসে। রাগ করলেন আমার উপরে? আমি একটু রাগ হয়েছিলাম। কিরে মাহফিল ভালো কাজের জিনিস, এই হারে ঠেলে দাঁড়ানো, মানে টেনশনে পড়ে গেছে। আরে মাহফিল করতে টাকা লাগেনি? না বলেন, লাগে মন। ও মুরব্বী কই যায়? যাওন যাইতো, না আউন যাইতো, বহন যাইতো, হন যাইতো, খাওন যাইতো, যাওন যাইতো, বুঝছেননি? আচ্ছা মনোযোগ। তাহলে এই মাহফিলটা হওয়া দরকার আছে না? জবান খুলে জোরে বলেন দরকার আছে কিনা? আল্লাহ আমি দোয়া করতেছি গভীর রজনীতে যতদিন পর্যন্ত এলাকা থাকবে, যতদিন পর্যন্ত এলাকায় একজন মানুষ মুসলমানও বেঁচে থাকবে, ততদিন পর্যন্ত এই মাহফিলকে আপনি কবুল করে নেন, আমিন বলেন। এবার আমরা আলোচনা শুরু করি। আমি কোরআনুল কারীমের সূরাত আলে ইমরানের একটা আয়াত তেলাওয়াত করেছি। আমি আসলে আলোচনা দীর্ঘ করতে চাইলেও পারবো না, কারণ প্রচুর শ্বাস নিচ্ছে মাইক, তো কথা বলতে একটু কষ্টই হচ্ছে। তো যতটুকু প্রয়োজন, বাবা থাক কিছু বলিয়েন না, যতটুকু ওটা ধরিয়েন না, না 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 আর ঠিক করার কিছু দরকার নেই, আমার দিকে মনোযোগ দেন। যতটুকু প্রয়োজন কথা আল্লাহ যেন আমার জবান থেকে বের করে দেয়, বলুন আমিন। কথাগুলো যেন আমাদের উভয়ের উপকারে আসে, বলেন আমিন। আল্লাহ বলল ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে আমার দলের লোক। একটু বাংলাটা বলেন তো কি বলছে আল্লাহ? সকলে বলেন না কি বলছে? আল্লামা শামসুল হক ফরিদপুরি। আবার ধরলেন কেন ভাই? আহা, আমি ধরতে না বললাম তো, এভাবেই চলুন। আল্লামা শামসুল হক ফরিদপুরি, এই সাউন্ডটা কমান যতটুকু বাড়াইছেন। হ্যাঁ, আল্লামা শামসুল হক ফরিদপুরি রহমতুল্লাহি আলাইহি, ওনার নাম শুনছেন? অনেক বড় বুজুর্গ আলেম, যাকে সদর হুজুর মানে বড় হুজুর। তা আল্লাহর ওলি শামসুল হক ফরিদপুরি রহমতুল্লাহি আলাই এই যে আমানুর ব্যাখ্যা হলো হয় ইমানদারেরা, কিন্তু তিনি ব্যাখ্যা করতেন আল্লাহ তাআলা বলতেছে ও আমার পাগলেরা। দেখেন তো, মালিক যদি কর্মচারীকে বলে এই আমার মোহাব্বতের লোক কাছে আয়, আপনি কোথাও চাকরি করেন তো মালিক বলতেছে এই আমার দলের লোক এদিকে আয়, মোহাব্বত লাগবে না? আমার মাওলা কত বড় দয়ার মাওলা, চিৎকার দিয়ে আল্লাহু আকবার বলার জন্য প্রস্তুত হন। আগে না বইলানি, প্রস্তুত হয়ে যান। আল্লাহ বলতেছে ও আমার দলের লোকেরা। কি বলে? আমার দলের লোক, মানে এই আমানু বলে আল্লাহ বুঝিয়ে দিল। হিন্দুরে ডাকি নাই, বৌদ্ধরে ডাকি নাই, খ্রিস্টান ডাকি নাই, মূর্তি পূজক ডাকি নাই, গাছ পূজক ডাকি নাই, অগ্নি পূজক ডাকি নাই। যারা বললি লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, আয় আয় আমার কাছে আয়, আল্লাহু আকবার। এরপরে আল্লাহ কি বলতেছে? ইত্তাকুল্লাহ। চমৎকার তবে ভয়ঙ্কর শব্দ। কাকে ভয় করতে হবে? আমার আল্লাহ। তো আসতে বললে হবে না, জোরে বলেন।
শাহাদাত আঙ্গুল উঁচু করে বলেন আল্লাহ। ইত্তাকুল্লাহ, আল্লাহ বলতেছে যে আমাকে ভয় কর। কাকে ভয় কর? আল্লাহকে ভয় কর। হাক্কা তুকাতিহি, এতটুকু বলি আল্লাহ ক্ষান্ত হন নাই। হাক্কা তুকাতিহি, যথাযথ ভয় করো, যেমনি ভাবে ভয় করা দরকার। মানুষ ডাকাতরে ভয় করে না? একটু আমার কথা বুঝলে জোরে বলতে হবে। যদি বুঝে উত্তর দেন, খেলা একটা আছে। আর যুবক যারা আছে, মুরব্বী অমুরব্বী হয়ে যায় না। যদি কারো প্রয়োজন হয়, একটু প্রস্রাব করতে যাওয়া দরকার, যেতে পারবেন। ধৈর্য তো রাখলে মনে করেন নষ্ট করে ফেলবে। কিন্তু আপনি যদি উঠা শুরু করেন, দেখবেন আরেকজন উঠবে, ঠিক কিনা? উঠুন চাইতো না, আগেই বলছি কি। তো ইত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি, মানুষ ডাকাতকে ভয় করে, পুলিশকে ভয় করে, সাপকে ভয় করে, বাঘকে ভয় করে, কিন্তু ভয় করার ধরনে পার্থক্য রয়েছে না? সব কিছুর ভয়ের চাইতেও কার ভয়টা বেশি থাকতে হবে মনে? যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কভু পথ ভুলে যায় না, ঠিক কিনা? জোরে বলেন। আল্লাহর ভয় থাকলে ওই বান্দা কোনোদিন পথ ভুলতে পারে না, ঠিক কিনা? কারণ যার হৃদয়ে আল্লাহর ভয় আছে, সে ছুরি ঠেকিয়ে আরেকজনের পকেটের টাকা ডাকাতি করতে পারে না। যার দিলে আল্লাহর ভয় আছে, কলমের খোঁচা দিয়ে দুর্নীতি করে দেশের টাকা বিদেশে পাচার করতে পারে না, ঠিক কিনা? যার দিলে ভয় আছে, দিনের ভোর রাতে চুরি করে ক্ষমতায় আসতে পারে না, কথা বলেন ঠিক কিনা? এই কারণে আল্লাহ বলতেছে ইত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি, আমাকে ভয় কর। ধরবেন না ভাই, কথা শুনুন, আমার ধরিয়েন না, এভাবেই চলে। হাক্কা তুকাতিহি, যথাযথ ভয় করো। এরপরে বলতেছে ইত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়ালা তামুতুন্না, সাবধান সাবধান, মরবি না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ বলতেছে সাবধান, আমার দলের লোক তোদের বলছি, ডাইকা কাছে বসাইছি, মহাব্বত করছি, ভালোবাসা দিছি, কিন্তু আমি আল্লাহর একটা শ্রেষ্ঠত্ব আছে। এই শ্রেষ্ঠত্বের যথাযথ সম্মান প্রদর্শন করে আমি আল্লাহকে যথাযথ ভয় করবি। সাবধান, মরতে হবে, মুসলমান না হয়ে মরবি না। কি বললো আল্লাহ? আয়াতের অর্থ বুঝতেছেন? এটা কি আমার কথা, কোন আলেমের কথা? স্বয়ং কিভাবে আল্লাহর নাম বলতে হবে জোরে বলেন না? সবাই শাহাদাত আঙ্গুল উঁচু করে বলেন না। কার কথা ভাই, কার কথা? জোরে জবান খুলে। কি সাংঘাতিক ভয়ঙ্কর অ্যানাউন্সমেন্ট আল্লাহ করল। সাবধান, মরতে কিন্তু হবে। কারণ দেখেন তো, পৃথিবীর মধ্যে প্রাণ দিয়েছে এমন বস্তু মরে নাই, প্রমাণিত আছে? সবাই না গেছে? হ্যাঁ, আপনাদের কথায় মনে হয় রংপুর বদরগঞ্জে কোনো প্রাণওয়ালা বেঁচে আছে, এখন বাঁচতে পারেনি। আল্লাহ সূক্ষ্ম একটা কথা কোরআনে বলেছে, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, পৃথিবীর মধ্যে প্রত্যেকটা প্রাণী মৃত্যুশীল। দেখেন পৃথিবীতে নাস্তিক আছে, আস্তিক আছে, খ্রিস্টান আছে, বৌদ্ধ আছে, হিন্দু আছে, নানা ধর্মের, নানা মতের, নানা আদর্শের লোক আছে। সকলেই আল্লাহ মানে না, সকলেই রাসূল মানে না, কিন্তু পৃথিবীর সমস্ত মানুষ এই কথার উপরে একমত, জীবন আছে যেহেতু মৃত্যু একদিন হবে, ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? মাউতুকা আসিন কুল্লু নাসিন শারিবু, কবরু বাইতিন কুল্লু নাসিন দাখিলু, কবর পথে যাইতে হবে, যতই করো বাহানা, পাগল মন মন রে বুঝাও, দুনিয়া থাকার জায়গা না, ঠিক কিনা জোরে? পৃথিবীর নানা ধর্মের, নানা মতের, নানা আদর্শের মানুষ আছে, নানা রং ঢং, নানা মেজাজের মানুষ আছে। কেউ আল্লাহ মানে তো কেউ মানে না, কেউ নবী মানে তো মানে না, কেউ কোরআন মানে কেউ মানে না,
কিন্তু পৃথিবীর মধ্যে এমন একজন মানুষও নাই যেই মানুষ এই কথা স্বীকার করে না আমার একদিন মরতে হবে। ঠিক কিনা জোরে কর। আল্লাহর ওলি কয়, ও দুনিয়ার মানুষ, তুমি ভেবেছো মৃত্যু তোমার জীবনের সমাপ্তি ঘটায় দেবে? এ দুনিয়ার মানুষ, তুমি ভাবছো মৃত্যু তোমার জীবনের সমাপ্তি ঘটিয়ে দেবে? না রে কলিজার টুকরা যুবক, আহারে পর্দার আড়ালের আম্মা জান, মৃত্যু কিন্তু দুনিয়ার জীবনের সমাপ্তি ঘটায়, মাগার এমন এক জীবনের দ্বার উন্মোচন করে দেয় এই মউত, যেই জীবনের শুরু আছে মাগার কোনোদিন শেষ নাই। ঠিক কিনা? এই জন্যই তো কবি বলে, মউত কো সম জাহে গাফিল ইখতিতাম জিন্দেগি, दर हकीकत मौत तेरा इब्तिदाए जिंदगी, ये चमन सहरा भी होगा, ये खबर बुलबुल को दो, ताकि अपना जिंदगी को सोच कर कुर्बा करे। अल्लाह रे डाक दिया करे पागल, अल्लाहु আকবার বলেন। বলে, ও দুনিয়ার পাগল, দুনিয়ার রং তামাশায় মাইতা রইলি, রঙিন একটা চশমা লাগা ভাবতেছ দুনিয়াটা বড়ই রঙিন। নারে কলিজার টুকরা না, মালিক একটা সুতা ধইরা রইছে, হায়াতের হায়াতটা ফুরায়া গেলে সুতা ধরা টান দিয়া বলবে, আয় 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 না ফুরমান আয়। আমি মালিকের হাতে কিন্তু বর্ষির সুতা, শুধু সময় ফুরানোর সাথে সাথে টান দিয়া বলবে, আয়। ও বন্ধু, সব বাহাদুরি নিমিষের মধ্যেই ক্ষান্ত হয়ে যাবে, সব ক্ষমতার দাপট নিমিষের মধ্যে শেষ হয়ে যাবে। তোমার নাম থেকে নামটা কেটে যে নাম হয়ে যাবে লাশ। এমন এক দুনিয়ায় পাড়ি জমাইবা, যেই দুনিয়ার শুরু আছে মাগার কোনো শেষ নাই। আল্লাহ বলে, জানো রে গোলাম, ওই দুনিয়ার জান্নাতের গেটের মধ্যে ঢুকতে হইলে পাসওয়ার্ড লাগে। মান রব্বুকা, মান দীনুকা, মান নাবিয়্যুকা। আল্লাহ ডাক দিয়া বলবে, তোর রবের পরিচয় দে। দুনিয়ার মধ্যে কোন ধর্মে চলছো, ধর্মের পরিচয় দে। দুনিয়ার মধ্যে কোন রাসূলের অনুসরণ করছো, পরিচয় দে। যদি ইমানদার হয়, জবানটা উঁচু করে আমার মালিকের নামটা জোরে ডাক দিয়া বলবে, জোরে বলেন আল্লাহ। আর যদি খোদা না খাস্তা ইমান না থাকে, বলবে লা আদরি। আল্লাহ বলবে, ফেরেশতা, এই মুনাফিক আমার জমিনে চইলা, আমার আসমানের নিচে বসবাস কইরা, আমার বাতাস উপভোগ কইরা, আমার মাটি থেকে ফসল খায়া, এই মুনাফিক না ফরমান আমি আল্লাহকে মানে না, ওর কবরটার সাথে জাহান্নামের সাথে লাগায়া দে। নাউজুবিল্লাহ কন। আল্লাহ আমাদের প্রত্যেকের কবরটা জান্নাতের টুকরা বানায়া দেন, আমিন কন। তাহলে মৃত্যু একদিন হতে হবে। আল্লাহ বলতে, সাবধান, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। মরবি তো মরবি, মাগার কিন্তু মুসলমান না হয়ে মরবি না। মুসলমান হওয়ার পদ্ধতি কি? এই আয়াতের মধ্যে শুরুতে বলছে, আমানু মানে ইমানটা ঠিক করবি। ইমান ঠিক করার পদ্ধতি কি? আল্লাহকে ভয় করা, যথাযথ ভয় করা। কেমনে আল্লাহকে ভয় করবেন? ছোট্ট একটা ঘটনা শোনাবো নাকি? হযরত বেলাল নাম শুনছেন? দেখতে অনেক সুন্দর, হ্যান্ডসাম ছিল। বোঝেন নাই? কেমন কেমন কেমন? আরে কেমন কালো, নিগ্রো কালো, দেখলে চোখ ফিরে আসে। আপনি ঘুমাইলে চলবনি? নারায়ে তাকবীর। দেখে গেছে তাকবীর, জোরে কর নারায়ে তাকবীর, মেম্বরে তাকবীর, আরো জোরে নারায়ে তাকবীর। ঘুম গেছে। আলহামদুলিল্লাহ বলে
চলবনি না শেষ করে দিতাম? আর জোরে কোন চলবনি না শেষ করে দিতাম? মুসা নবীর সাথে বলছেন কথা, কুহে দূরে নিয়া আমাদের সাথে, বলেন না, আমাদের সাথে, আমাদের সাথে বইলেন গো কথা, মাহফিলেতে আইনা। আল্লাহু আকবার। ইব্রাহিম নবীর সাথে বলছেন কথা, অগ্নিকুণ্ডে নিয়া আমাদের সাথে, জোরে আমাদের সাথে বইলেন গো কথা, সিজদার মধ্যে নিয়া। আল্লাহু আকবার, জোরে বলেন না। আরে আমরা নবীর সাথে বলছেন কথা, আমরা নবীর সাথে বলছেন কথা, মিরাজেতে নিয়া আমাদের সাথে, জোরে আমাদের সাথে, আল্লাহ আমাদের সাথে বইলেন গো কথা, কবর দেশে নিয়া। আল্লাহ কবুল করুক না, আমিন। কোথায় কথা ছিল মনে আছে তো? আল্লাহ কয় মুসলমান হবি কেমনে? ঈমান আই না, আল্লাহরে ভয় কর। আল্লাহরে ভয় করতে হবে। একজন সাহাবীর নাম বলছে কি? উমা জোরে কন্যা, হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু। সম্মানের সাথে নামটা নেবেন। ও যুবক, কই যায়? ধরেন না কেন? যায় কই? আসবে? ও ফোন আইছে। ফোন বড় ভেজাল জিনিস। হ্যাঁ, আসেন আসেন। মজা কিন্তু আছে, মজা কিন্তু শেষ হয় নাই। গেলেগা পাইতেন না। আচ্ছা তাকান, বিলাল সাহাবী কেমন ছিল? এমন কালোর কালো, তাকাইলে দেখা যায় না দাঁতগুলো ছাড়া আর কিছু। এই সাহাবী আল্লাহ রাসূলের উপরে ঈমান আনলো। কেমন ভয় করছে বুঝিয়েন ভালো করে। যেদিন ঈমান আনলো, ঈমান আনার পরে উমাইয়া ইবনে খালফ তার মালিক ছিল। এই উমাইয়া ইবনে খালফ জেনে ফেলছে আল্লাহ রাসূলের উপরে ঈমান আনছে বেলাল। বলেন তো কাফের কোনোদিন মুমিনের বন্ধু হইতে পারে? না রে বাজান, পারে না। এই উমাইয়া ইবনে খালফ বেলালকে ডাক দিছে, বেলাল এদিকে আসো। কালাব্বাইকা। বলে তুমি নাকি মুহাম্মদের আল্লাহর উপরে ঈমান আনছো? নাউজুবিল্লাহ কইতেন না? আরে নাউজুবিল্লাহ জোরে কইতেন না? আল্লাহ কি শুধু মুহাম্মদের না, আমাদের সবার? আরো জোরে কর না বাবা, আমাদের সবার না? এখন বিলাল কয় না 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 না। উমাইয়া ইবনে খালফ খুশি হয়ে গেছে, মুহাম্মদের আল্লাহর উপরে ঈমান নাই। কিন্তু বেলাল পরে কি বলে জানেন? কয় উমাইয়া ইবনে খালফ, আমি মুহাম্মদের আল্লাহর উপরে ঈমান আনি নাই। কারণ কেন জানো? কারণ ওই আল্লাহ মুহাম্মদের আল্লাহ না, ওই আল্লাহ আমি বেলালের আল্লাহ। আল্লাহু আকবার বলো। ওই আল্লাহ কার আল্লাহ? আরো জোরে বলেন না, কার আল্লাহ? আমার আল্লাহ। আঙ্গুলটা কলবের দিকে দেন, আল্লাহ যেন কবুল করে। বলেন আমার আল্লাহ, আমার আল্লাহ। আরো জোরে আমার আল্লাহ। আল্লাহু আকবার। আল্লাহ যদি কয় এটা আমার বান্দা, এর চেয়ে মজার কিছু আসেনি? হ্যাঁ। বেলাল যখন ডাক দিয়া বলল, উমাইয়া উমাইয়া রে, আমি তো মুহাম্মদের আল্লাহর উপরে ঈমান আনি নাই। ও মুরব্বী, আমার দিকে মনোযোগ দিয়া তাকান। বলতেছে আমি আমার আল্লাহর উপরে ঈমান আনছি। উমাইয়া ইবনে খালফের চান্দিটা গরম হয়ে গেছে। উত্তপ্ত গরম বালু, মরুভূমির বালুর উপরে, যেই বালুর উপর দিয়া সামান্য কয়েক মিনিট হাঁটলে যারা মক্কা মদিনায় গেছেন দেখবেন পায়ের মধ্যে ঠোসকা পড়া যায়। আমার নবীর সাহাবী বেলাল, আহারে বদরগঞ্জের মুসলমান, কোন ভাষায় বোঝাবো এইটাও জানা নাই।
ওই গরম উত্তপ্ত বালিতে বেলাল রে শোয়ায়া, বালুর তাপ লাইগা বেলালের চামড়া গুলা গইলা গইলা গন্ধ, পোড়া গন্ধ বেলালের নাকে যায়। বেলাল নড়াচড়া করে দেখা হাতের মধ্যে প্রাক মাইরা দেয় বালুর মধ্যে রাইখা, কাটা ঢুকায়া হাতের মধ্যে বেলাল রে আটকায়। উত্তপ্ত প্রখর রোদ, উত্তপ্ত বালুর উপরে রাখে বেলাল, একটু শরীরটা মোচড়ায়। বড় একটা পাথর আইনা আবু জাহেল বেলালের বুকের উপরে রাইখা দেয়। বেলালের চামড়াগুলো ওই রোদের তাপে পুইরা পুইরা গইলা গইলা বালির উপরে পড়ে, বালিটার মধ্যে ছ্যাত করে একটা শব্দ হয়। আহারে কলিজার টুকরা যুবক, নবীর প্রেম কারে কয় বুঝলি না? ওই অবস্থায় বেলাল রে কাটা দিয়া পিটাইতে থাকে। বেলাল জবানটা বের করে ডাক দেয় আল্লাহ, আরো জোরে আরো জোরে আল্লাহ। জিহ্বাটার ভিতরে আংটা লাগে আর টান দিয়া জিহ্বার মধ্যে আগুনের কয়লা দিয়া দেয়। বেলালে আগুনের কয়লার জন্য ঠিক মতো আজান দিতে পারতো না রে যুবক। বেলালের চোখ দিয়ে টপ টপ করে পানি পড়ে, জিহ্বাটাও আটকায় রাখে। বেলাল শুধু ছোট্ট করে কয় আহাদ আহাদ আমার মাওলা এক। সাহাবীরা ডাক দিয়া কয় ও বেলাল, বেলাল রে ও বেলাল, কেমনে সহ্য করলি সেই যন্ত্রণা বল। বেলাল ডাক দিয়া বলে সাহাবীরা শোনো, আমার এই তীব্র যন্ত্রণা তো কোনো মানুষ সহ্য করবে সম্ভব না, কিন্তু যখন উমায়া আমার এক একটা করে কাটার গাছ দিয়া বাড়ি মারতো, আমি বেলাল মুখে বলতাম আহাদ, আর অন্তরটা দিয়া বলতাম মালিক কই। আমি ডাক দিতাম আমার মাওলা, আমি ডাক দিয়া বলতাম মালিক